দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে শহীদুল্লাহ হলের সামনে কিন্তু পুলিশ এসেছেন এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এসেছেন এবং শেখ ওয়ালি আসি বিনান তিনিও কিন্তু এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে এই পুলিশের একটি জলকামান গাড়ি সেটিও কিন্তু এখানে এসেছেন এবং আসলে বারবার যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে সেটি কিন্তু আসলে সময় যত করাচ্ছে তত কিন্তু আসলে বেড়েই চলেছে এবং দেখতে পাচ্ছেন যে ইট পাটকেল নিক্ষেপ এখন পর্যন্ত চলছে এবং চারদিকে আসলে একটি ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি যদি আপনাদের একটু দেখাতে চাই, আসলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শুধু নেতাকর্মীরা নয়, মুক্তিযোদ্ধার সন্তানরা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে দর্শক উপস্থিত হয়েছেন এবং এই বিষয়টিকে আসলে একটি থামানোর জন্য তারা চেষ্টা করছেন, এমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে যে অবস্থা সেটি কিন্তু আসলে একটি ভয়ানক অবস্থা এবং থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। একটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতি যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, সেটি হলো যে এখন পর্যন্ত এখানে কিন্তু ছাত্রলীগ নেতা কর্মীরা, মুক্তিযোদ্ধার সন্তান এবং গণমাধ্যম কর্মীরা তারাও কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। মাঝে রয়েছেন এবং আমি যদি আপনাদের বলতে চাই যে পুলিশ কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখানে যে বর্তমান যে পরিবেশ সেটি কিন্তু আসলে একটি ধীরে ধীরে বেশ কয়েকজন আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা আহত হয়েছেন এবং এই জায়গায় আমি যদি আপনাদের জানাতে চাই যে আসলে ছাত্রলীগ নেতাকর্মীরা যারা এই শহীদুল্লাহ হলের সামনে এসেছিলেন, অনেকের মাথা ফেটে গেছেন, অনেকে মুমূর্ষু অবস্থায়। কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে পুলিশ কিন্তু ধীরে ধীরে আগাচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আসলে শহীদুল্লাহ হলের সামনে পুলিশের অবস্থান এবং ছাত্রলীগের অবস্থান এবং ধীরে